মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অবৈধভাবে ক্যান ও অ্যালুমিনিয়াম পুড়িয়ে ধাতু প্রক্রিয়াজাতের কারখানা। এতে প্রতিদিনই বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থী ও স্থানীয়রা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি ফয়েজের কাছে। ফয়েজের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আসলে এমন বিষাক্ত কারখানার যে প্রতিষ্ঠা করেছে, এই বিষয়ে আসলে প্রশাসন কি বলছে? হ্যাঁ শারমিন, আপনি যেমনটি বলছেন, আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার সাতক্ষীরা উপজেলার পশ্চিম কাওয়ান্নারা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাতের ডান পাশে একটি সীমানা বা পাঁচিল রয়েছে, সেটি উত্তর কাওয়ান্নারা, ওখানে কাওয়ান্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই 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 সীমানার শেষেই যে টিন শেড ঘর দেখতে পাচ্ছেন, একটি একটি বিষাক্ত কারখানা। এখানে যে অ্যালুমিনিয়ামের যে ক্যান রয়েছে, বোতল রয়েছে পরিত্যক্ত, এবং বিভিন্ন কসমেটিক প্রসাধনীর যে পরিত্যক্ত বোতল, সেই বোতল এই বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। সেখানে সংগ্রহ করে এই কারখানাতে পুরানো হয়। যখন পুরানো হয় তখন এই এলাকা পুরা ধোঁয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে আমি যেখানে রয়েছি, এখানে এখানে এই কাওয়ান্নারা বিদ্যালয় ছাড়াও সাটুরিয়াছড় কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজ, যেটি জেলার অন্যতম শিক্ষা বিদ্যাপীঠ। তাছাড়া এই এলাকাতে অন্যান্য বেসরকারিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটিও সংখ্যাও কম নয়। তাছাড়া এই আবাসিক এলাকায় এই বিষাক্ত গ্যাসের বিষাক্ত যে কারখানাটি এখানে রয়েছে, এই কারখানার ফলে এই যে কোমলমতি শিক্ষার্থীদের নানা সমস্যা হচ্ছে। তাছাড়া এই আবাসিক এলাকায় এই কারখানা গড়ে ওঠার কারণে যে এখানে মানুষ রয়েছে, তাদের কিন্তু বিষাক্ত ধোঁয়ায় তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ আমরা পেয়েছি। এখানে তারা শ্বাসকষ্ট ছাড়াও আমরা নিউমোনিয়া রোগের কিন্তু আক্রান্ত সংখ্যা অনেক লোক রয়েছে। এর সমস্যা হচ্ছে কিন্তু এই বিষাক্ত গ্যাস কারখানার পরিচালনা করতে বছরের পর বছর পরে আসছে, কিন্তু কর্তৃপক্ষ যে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কোনো এখানে অভিযান আমরা দেখিনি, তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন তারা ইতিপূর্বে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরকে লিখিত মৌখিকভাবে তারা জানালেও অদৃশ্য কারণে এই কারখানাটি বন্ধের